আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার মেয়েও খুব ভালো আছে। তো চলো, অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো কিছু কারণের জন্য ভিডিও দিতে পারছিলাম না। তো এবার চেষ্টা করব প্রায় দিন ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আমার বর গেছে নাইট ডিউটিতে। তো এখন আমি আর আমার মেয়েই আছি ঘরে। তো দেখো, মেয়ে আমার ঘরের অবস্থা কি করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খাটের ওপরে এক গাদা খেলনা রেখে দিয়েছে, কিন্তু উনি খেলবেন না। উনি কোথায় বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওর অবস্থাটা দেখো, এত খেলনা ছড়ানো রয়েছে কিন্তু উনি খেলবেন না। ওনার ওখানে বসে বসে টিভি দেখবে। তো যাই হোক, ও টিভি দেখছে ভালো কথা, কিন্তু বেশিক্ষণ আমি ওকে দেখাই না, কারণ একটু বেশি উৎপাত করছিল বলে টিভিটা চালিয়ে দিয়েছি, সেই জন্য দেখছি। তো প্রায় 9টা বাজতেই যায়, এরপরে আমি ওকে খাওয়াবো। তো চলো এখন যাই, মেয়ের খাবার দাবারগুলো গরম করতে হবে, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে। আস্তে আস্তে ভালোই ঠান্ডা পড়ছে। তো চলো গিয়ে আগে খাবারটা গরম করে নিবে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়ের এখানে খাবারটা আমি গরম বসিয়ে দিয়েছি, গরম হোক ততক্ষণ দেখি মেয়ে কী করছে। একটু জাস্ট খাবারটা বসাতে গেছি, তার মধ্যে কেঁদে কেটে একাকার। মানে মাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। মানে আমি জাস্ট গ্যাসটা অন করেছি, ব্যাস ওনার চিৎকার শুরু হয়ে গেছে। মানে ওকে রেখে না আমি একটা সেকেন্ড কোনো কাজ করতে পারি না। মনটা সবসময় ওর দিকেই পড়ে থাকে, কারণ কি করবে কি না করবে, মানে খুব টেনশন হয়, আর কিছুই না। আমি প্রত্যেকদিন মেয়েকে খাওয়ানোর আগে ভালো করে আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর ওকে খাওয়াতে বসাই। কারণ ওকে খাইয়ে দাইয়ে আমাকে ঘুম পাড়াতে হয়, নাহলে ও ঘুমায় না। ও অনেক রাত পর্যন্ত জেগে থাকবে। ওকে খাইয়ে দাইয়ে আমি আগে ঘুমটা পাড়িয়ে দিই। তো সেই কারণেই আগে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চারিদিকে খেলনা ঠেলনা জামা কাপড় ছড়ানো রয়েছে। তো চলো আগে ঘরটা পরিষ্কার করে নিই। তো মেয়ের এই খেলনা যে আমি সারাদিনে কতবার গোছাই কী বলবো তোমাদের। তার মধ্যে অর্ধেক খেলনাই মানে নষ্ট করে ফেলেছে। এই যে পুতুলের পাটা দেখলে, পুতুলের পাটা খুলে ফেলেছে। কখন ওটা গালে দিয়ে দেবে তার ঠিক নেই। তো চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই। বাজে একটা জিনিস হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে, ভালো লাগছে না, কি করবো। তো যাই হোক, মেয়ের যখন খাবারটা রেডি করছিলাম সব কিছুই ঠিক ছিল। জাস্ট বাটিতে যখন খাবারটা আমি ঢালবো, তখনই একটা মশা এসে ওখানেই পড়তে হলো। তো যাই হোক, চোখের সামনে যখন দেখেছি খাবারের মধ্যে মশাটা পড়ে গেছে, তো সেই খাবারটা তো আর মেয়েকে খাওয়াতে পারবো না। তো কি করব, তো রাতে আমাদের জন্য ভাত করেছিলাম, সেই ভাত ছিল। আর সকালবেলায় আমি আলাদা করে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, আমাদের কুকুরটা খাবে বলে, মানে জুলি খাবে বলে। তো জুলির ডাল সিদ্ধ দিয়ে আর আমাদের যে ভাত করেছিলাম রাতে, ওটা দিয়ে মেয়েকে ভালো করে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর আলু সিদ্ধও ছিল সাথে, এই আলু সিদ্ধটা একেবারে পেস্ট করে দিয়েছি। তো এই মেয়ের খাবারটা নিয়ে এসেছি, তো মেয়েকে এখন খাওয়াবো। চলো মেয়েকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, মেয়ের খাবারটা আমি নিয়ে চলে এসেছি। তো খাবারটা দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছে, জানি না মেয়ে খাবে কি না খাবে না আদৌ। ও খায় এরকম, আগে খেত, কিন্তু এখন আমি মানে ভাতের সাথে অনেক কিছু সবজি অ্যাড করি। তো এখানে শুধু আলু সিদ্ধ আর ডালই আছে, দেখি মেয়ে খায় নাকি। তো চলো খাইয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রায় খেয়েই নিয়েছিল, 2-3 চামচের মতো খেলো না, আর তাও আমি আর জোর করলাম না, কারণ যেটুখানি খেয়েছে হয়তো সেটুখানিও তুলে দিতে পারে, সেই কারণে আর বেশি জোর করিনি। যতটা খেয়েছে ততটাই থাক। মাম্মাম, কি করছো তুমি? চলো গিয়ে জামা প্যান্ট ছাড়িয়ে দিই, চলো। তো মেয়ের তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মেয়েকে রেডি করে দিচ্ছি, ওকে এখন ঘুম পাড়াবো। তো ঘুম পাড়ানোর আগে আমি ওকে ভালো করে গা হাত পা মুছিয়ে ভালো ধোয়া জামা কাপড় পরিয়ে দিই। এবার গায়ে বডি লোশন ক্রিম ট্রিম সব মাখিয়ে দেবো। আমি অফ ক্যামেরাতে আগে পাটা ভালো করে মুছে নিয়েছি। ওর হাগিস পরানোর আগে সব ভালো জায়গাগুলো, সব প্রাইভেট জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে আমি ওকে হাগিসটা আগে পরিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো এবার আমি ওকে ভালো করে গায়ে বডি লোশনটা লাগিয়ে দিচ্ছি, মুখে ফুকে সব জায়গায় ক্রিম ট্রিম সব লাগিয়ে দেবো। তারপর ওকে জামা কাপড় পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু ঘুম পাড়াবো যে, ও তো এখন ঘুমাবে না। ও যে এখন কত বদমাইশি করবে সে একমাত্র আমিই জানি। সব তো আর তোমাদের দেখানো আমার পক্ষে সম্ভব না। তো যতটা পারছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না গাইজ। আরও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার মেয়ে এক জায়গায় 1 মিনিট চুপ করে বসতে পারে না। তো ওকে জামা কাপড় পরানো মানে পরাতে গেলে আমার যে যা কষ্ট হয়, আমি তো প্রায় শীতকালেও ঘেমে যাই ওর পেছনে খাটতে খাটতে। তো দেখতে পাচ্ছ ওকে জামা প্যান্ট পরাতে গেলে আমার কত ঝামেলা সহ্য করতে হয়। তো একবার প্যান্ট পরাতে দৌড়াচ্ছে, একবার জামা পরানোর জন্য দৌড়াচ্ছে। তারপরে যে ওই যে আমার খাটের পাশে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, ইলেকট্রিকের বোর্ডটা, তো ওখানে গিয়ে 14 বার ও লাইট পাখা বন্ধ করে দেয়। তো এখনও ও তাই করবে। দেখেছো, বলতে না বলতে লাইটটা অফ করে দিচ্ছে, আবার পাখাটাও বন্ধ করে দিচ্ছে। কেউ কিন্তু আবার ভেবো না এটা কোনো এফেক্ট, এটা কিন্তু আমার মেয়ে বারবার গিয়ে লাইটটা অফ করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে আমি ওকে জামা প্যান্ট পরাচ্ছি। ওকে জামা প্যান্ট পরাতে পরাতে আমি প্রায় 10-15 মিনিট লেগে গেল ওকে জামা প্যান্ট পরাতে পরাতে। তারপর দেখতে পাচ্ছ হাতের সামনে ওকে যা দেবো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। ইনফ্যাক্ট আমার ফোনটা ফেলে ফেলে ফোনটা পর্যন্ত বেঁকিয়ে দিয়েছে। দেখো ক্রিমের কৌটোটা কীভাবে ফেলে দেবে, দেখেছো? মানে ওর হাতের সামনে কিচ্ছু রাখা যাবে না। আর টিভির রিমোট তো ভেঙে চুরে একাকার করে দিয়েছে। মেয়ে এখন ঘুমালো 10টা থেকে, প্রায় এখন বাজতে যায় 11টা 10। এতক্ষণ ধরে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, তো ও এই সবে ঘুমিয়েছে। এখনো পর্যন্ত আমি ডিনার করিনি। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্ট করে ঘুমিয়েছে বাবা। তো চলো আগে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি হাত মুখ ধুয়ে এসেছি। তো এবার শুয়ে পড়বো, মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো চলো ঘুমানোর আগে আমি একটুখানি এই নিভিয়ার ময়শ্চারাইজারটা একটু লাগিয়ে নিই। কোনো রকম স্কিন কেয়ার করি না, জাস্ট একটু ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই আর একটু লিপ বামটা লাগিয়ে নিই। তো যাই হোক গাইজ, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।